Hello everyone, this is Shankho Shubro Roy Kormokar and welcome to my channel that is Reverberation Guidelines. আজকে আমরা আলোর প্রতিফলন সংক্রান্ত দ্বিতীয় টপিকে আলোচনা করব অ্যান্ড এই টপিকে আমরা বেসিক্যালি গোলীয় দর্পণ অর্থাৎ স্ফেরিক্যাল মিরর নিয়ে আলোচনা করব। এখন এই টপিক সংক্রান্ত যে জিনিসগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব, এই ভিডিওর বেশিরভাগ পার্টটাই আমরা ক্লাস 10-এ পড়েছিলাম, যে জন্য আমাদের কাছে মোটামুটিভাবে সবটাই চেনা থাকবে। সো হিয়ার উই স্টার্ট। যদি কোনো একটি প্রতিফলক তল কোনো একটি গোলকের সমমসৃণ অংশ হিসেবে কাজ করে তাকে বলা হয় গোলীয় দর্পণ। বেসিক্যালি ইফ any smooth surface works as a reflector which is a part of a biggest sphere or a part of spherical surface, then we can tell them as the spherical mirror. গোলীয় দর্পণকে সাধারণভাবে মোট দুটি অংশে ভাগ করা যায়। সাধারণত গোলীয় দর্পণকে অবতল দর্পণ এবং উত্তল দর্পণ এই দুটি ভাগে ভাগ করা যায়। ইউজুয়ালি দি স্ফেরিক্যাল মিরর্স ক্যান বি ক্লাসিফাইড ইন্টু টু মোর পার্টস, দ্যাট ইজ দি কনকেভ মিরর অ্যান্ড দ্য কনভেক্স মিরর। ফার্স্ট উই উইল ডিসকাস অন কনকেভ মিরর। এখন আমরা একটি অবতল দর্পণের গঠন দেখব। চিত্রানুযায়ী যে অবতল দর্পণ দেখানো হচ্ছে তা বাস্তবপক্ষে একটি বৃহত্তম গোলকের অংশ মাত্র, এবং এই বৃহত্তম গোলকের যে কেন্দ্রটি আছে সেই কেন্দ্রটিকেই বলা হয় বক্রতা কেন্দ্র। অ্যাকর্ডিং টু দ্য ফিগার, নাও উই আর ট্রাইং টু হাইলাইট অন দ্য স্ট্রাকচার অফ এ কনকেভ মিরর and we can easily assume that it is a part of a biggest sphere, and the point of the center of the spherical surface from which the concave mirror was sliced is known as the center of curvature. এখন আমরা একটি অবতল দর্পণের মেরু বা পোল নিয়ে আলোচনা করব। বাস্তবপক্ষে মেরু বা পোল হলো কোনো একটি অবতল দর্পণের জ্যামিতিক মধ্যবিন্দু, অর্থাৎ যতটি অংশ জুড়ে প্রতিফলন হবে এই প্রতিফলক তলের জ্যামিতিক মধ্যবিন্দুকে বলা হয় পোল বা মেরু। Basically, the pole of a concave mirror can be defined as the center point or the aperture of the mirror. The center of the reflecting surface of a concave mirror is nothing but the pole. সাধারণত আমরা পোল বা মেরুকে পি দিয়ে চিহ্নিত করি। এখন যদি কোনো একটি বক্র দর্পণের অর্থাৎ অবতল দর্পণের বক্রতা কেন্দ্র সি এবং মেরু পি এই দুটিকে যদি একটি সরলরেখা দ্বারা সংযোগ করা হয় তাহলে যে বিশেষ গঠনের তৈরি হবে তাকে বলা হয় প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। বেসিক্যালি দি লাইন জয়নিং দি পোল দ্যাট ইজ পি অ্যান্ড দ্য সেন্টার অফ কার্ভেচার দ্যাট ইজ সি ইজ নাথিং বাট দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। এই প্রিন্সিপাল অ্যাক্সিসকে আমরা উভয় দিকে বর্ধিত করি এবং এই প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ আমাদের বিভিন্ন রকম কনস্ট্রাকশন বা আলোকচিত্র আঁকবার জন্য পরবর্তীকালে ব্যবহৃত হবে। চিত্রটিকে ভালোভাবে পরিলক্ষিত করলে আমরা দেখতে পারি যে বক্রতা কেন্দ্র সি এবং মেরু পি এই দুটিকে সংযোগ করে একটি দীর্ঘমেয়াদী রেখা তৈরি করেছি, যে রেখাটি বাস্তবপক্ষে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। এখন যদি আমরা বক্রতা ব্যাসার্ধ নিয়ে আলোচনা করি তাহলে আমরা বলতে পারবো যে কোনো একটি অবতল দর্পণ যে বৃহত্তম গোলকের অংশ তার ব্যাসার্ধই হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ। বেসিক্যালি দ্য রেডিয়াস অফ কার্ভেচার ইজ নাথিং বাট দ্য রেডিয়াস অফ দ্য বিগেস্ট স্ফিয়ার from where the slice of the concave mirror has been taken. Clear? চিত্রটিকে ভালো করে দেখলে আমরা স্পষ্ট বুঝতে পারি যে এই চিত্রে সিপি দৈর্ঘ্য বাস্তবপক্ষে বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচারকে বোঝায়। এখন আমরা উত্তল দর্পণ বা কনভেক্স মিরর নিয়ে আলোচনা করব। চিত্রটিতে একটি কনভেক্স মিরর বা উত্তল দর্পণকে দেখানো হচ্ছে। এই কনভেক্স মিরর বা উত্তল দর্পণটিও একটি বৃহত্তম গোলকের অংশ। এই বৃহত্তম গোলকটির একটি কেন্দ্রকে এবার আমরা দেখলাম এবং সেই কেন্দ্রটি বা সেন্টারটিকে আমি সি দিয়ে উল্লেখ করলাম। বাস্তবপক্ষে এই বৃহত্তম গোলকের যে কেন্দ্রটি আছে এই কেন্দ্রটিকেই বলা হয় বক্রতা কেন্দ্র। Basically, the center of curvature is the point of the center of the sphere from which the convex mirror was sliced. এখন একটি জিনিস আমাদের কাছে অত্যন্তভাবে স্পষ্ট,
অবতল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের সামনের দিকে থাকলেও উত্তল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের বিপরীত দিকে থাকে। অর্থাৎ for the concave mirror the center of curvature is always placed in front of the spherical surface, but for the convex mirror the center of curvature is always in the opposite direction of the reflecting surface. এখন আমরা এই উত্তল দর্পণের প্রতিফলক তলটির জ্যামিতিক মধ্যবিন্দুকে নিয়ে আলোচনা করব। বাস্তবপক্ষে আমরা যে প্রতিফলক তলটি দেখছি তার মধ্যবিন্দুকে বলা হয় উত্তল দর্পণের মেরু বা পোল। বেসিক্যালি দ্য মিড পয়েন্ট অফ দ্য রিফ্লেক্টিং সারফেস অফ দ্য কনভেক্স মিরর ইজ নাথিং বাট দ্য পোল। আমরা এই পোল বা মেরুকে পি চিহ্ন দ্বারা সূচিত করি। এখন এই পোল বা মেরু অর্থাৎ পি এবং বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার বা সিকে যদি একটি সরলরেখা দ্বারা সংযুক্ত করে উভয় দিকে বর্ধিত করি তাহলে যে বিশেষ রেখার সংযোগ তৈরি হবে তাকে বলা হবে বাস্তব ক্ষেত্রে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। চিত্রানুযায়ী আমরা পি অর্থাৎ মেরু এবং সেন্টার অফ কার্ভেচার অর্থাৎ সি বা বক্রতা কেন্দ্রকে একটি নীল বর্ণের রেখা দ্বারা সংযোগ করে উভয় দিকে বর্ধিত করেছি এবং বাস্তব ক্ষেত্রে ইহাই হলো প্রধান অক্ষ। এখন একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা আলোচনা করব যা বাস্তব ক্ষেত্রে ফোকাস নামে পরিচিত। বাস্তব ক্ষেত্রে ফোকাস মোট দুটি ভাগে ভাগ করা যায়, একটি মুখ্য ফোকাস, অপরটি গৌণ ফোকাস। প্রথমে আমরা মুখ্য ফোকাস নিয়ে আলোচনা করব। সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ যদি কোনো অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে এসে দর্পণে প্রতিফলিত হয় তাহলে প্রতিফলিত আলোকরশ্মি গুচ্ছ প্রধান অক্ষের ওপরেই একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। এই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয় অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান বা মুখ্য ফোকাস। এখন পাশের চিত্রে অ্যানিমেশনটিকে ভালোভাবে যদি দেখা যায় তাহলে দেখা যাচ্ছে একটি অবতল দর্পণের ওপর সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ এসে আপতিত হচ্ছে। এই সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যখন অবতল দর্পণের ওপর আপতিত হচ্ছে আমরা অবতল দর্পণটি যে বৃহত্তম গোলকের অংশ সেই বৃহত্তম গোলকটিকেও রিকনস্ট্রাক্ট বা পুনরায় অঙ্কন করলাম। এখন দেখা যাচ্ছে এই আলোকরশ্মিগুলো আপতিত হওয়ার পর যখন প্রতিফলিত হচ্ছে তখন তারা একটি নির্দিষ্ট বিন্দু দ্বারা প্রত্যেকে অতিক্রম করছে। দেখা যাচ্ছে প্রধান অক্ষের ওপর দিয়ে যে আলোকরশ্মি এসছে সেটা প্রধান অক্ষের ওপর দিয়েই বেরিয়ে যাচ্ছে, কিন্তু অপর আলোকরশ্মি যে দুটি এসছে তারা প্রতিফলিত হয়ে দুটি ভিন্ন ভিন্ন পথ দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই তারা একটি নির্দিষ্ট বিন্দুর ওপর দিয়ে পাস করছে এবং এই নির্দিষ্ট বিন্দুটি বক্রতা কেন্দ্র অর্থাৎ সি এবং মেরু অর্থাৎ পি এর ঠিক মাঝখানে অবস্থিত। অবতল দর্পণের ক্ষেত্রে এই নির্দিষ্ট বিন্দু অর্থাৎ এফটিকে বলা হয় ফোকাস। That means what I have told, that is nothing but the parallel light rays which are parallel to the principal axis of a concave mirror converge at a specific point on its principal axis after reflecting from the mirror, and this particular point that is going to be denoted by F is known as the focus of the concave mirror. একটু আগেই আমরা জেনেছি যে এফ হলো ফোকাস অর্থাৎ সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সমান্তরালে এসে যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তাকে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস বিন্দু বলে। এখন এই ফোকাস বিন্দুটি মেরু থেকে যতটি দূরে অবস্থিত সেই নির্দিষ্ট দূরত্বকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য। That means we have just came to know that the parallel light ray after reflection incidents or coincide on a certain point on the principal axis, and that particular point is known as the focus, and the distance from the pole to that focal point is nothing but the focal length. এখন আমরা ফোকাসের এই পুরো কনসেপ্টটিকে উত্তল দর্পণের ওপর ভাববো। নাও উই আর ট্রাইং টু হাইলাইট অন দ্য কনসেপ্ট অন কনভেক্স মিরর ফ্রম হোয়ার উই ক্যান ইজিলি গেট দ্য পার্টিকুলার ইস্যু অফ ফোকাস। দেখা যাচ্ছে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ কোনো একটি উত্তল দর্পণের ওপর এসে আপতিত হলো।
এখন এই উত্তল দর্পণটি বা কনভেক্স মিররটি যে বৃহত্তম গোলক বা স্ফিয়ারের অংশ সেটিকে আমরা অঙ্কন করলাম এবং তার সাথে আমরা উক্ত গোলকের বক্রতা কেন্দ্র দ্যাট ইজ সেন্টার অফ কার্ভেচারকেও চিহ্নিত করলাম। এখন আপতনের পর যখন প্রতিফলন হচ্ছে, যদি প্রতিফলিত আলোকরশ্মিগুচ্ছের গতিপথ আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে সব ক্ষেত্রেই আলোকরশ্মিগুলি বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, যা গ্রিন কালার দিয়ে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই প্রতিফলনের পর প্রত্যেকটি আলোকরশ্মি বাইরের দিকে বেরিয়ে গেলেও একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে এবং এই নির্দিষ্ট বিন্দুটি প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু। এই নির্দিষ্ট বিন্দুটিকেই আমরা বলি মুখ্য ফোকাস। অর্থাৎ প্রধান অক্ষের সাথে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ কোনো একটি উত্তল দর্পণে আপতিত হলে উক্ত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলনের পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অপসৃত হচ্ছে বলে মনে হয়, যা উক্ত উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের উপর অবস্থিত দুটি বিন্দু অর্থাৎ মেরু অর্থাৎ পি এবং সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র বা সি এর ঠিক মাঝখানে অবস্থিত এই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয় ফোকাস। We have observed the pathways of the light ray after reflection. Basically, the light rays that are parallel to principal axis on a convex mirror diverge from a specific point on the principal axis after reflecting on the mirror, and that specific point that is placed on the top of the principal axis and in between the points that is pole and center of curvature is known as the focus. এখন এই পোল অর্থাৎ পি এবং ফোকাস বিন্দু দ্যাট ইজ এফ, এই দুটোর মধ্যবর্তী দূরত্বকে আমরা সাধারণ ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য বলে থাকি। Basically, the distance or the linear pathway between the pole and the focus is known as the focal length, এবং এই ফোকাল লেন্থকে আমরা বাস্তব ক্ষেত্রে স্মল এফ দিয়ে চিহ্নিত করি। এবার একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা আলোচনা করব। দেখা যাচ্ছে প্রধান অক্ষের সাথে সমান্তরাল নয় কিন্তু এরূপ একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো একটি অবতল দর্পণের দিকে ক্রমশ এগিয়ে আসছে এবং এসে অবতল দর্পণের ওপর প্রতিফলিত হলো। এখন এই প্রতিফলিত আলোকরশ্মি দেখা যাচ্ছে যে অবতল দর্পণ দ্বারা প্রতিফলনের পর একটি নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হচ্ছে এবং এই নির্দিষ্ট বিন্দুতে যেখানে মিলিত হচ্ছে সেই বিন্দুটি ফোকাস বিন্দুর সাথে একই তলে অবস্থিত এবং এই নির্দিষ্ট তলটিকে বলা হয় ফোকাস তল বা ফোকাল প্লেন। Now we are thinking for parallel light rays, and the parallel light rays after reflection meet on a certain point, and that certain point is placed on the same plane with the focus, and that particular point where the parallel light rays meet and the focus is placed on the same plane, and that particular plane is known as focal plane. এবং এই সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ যা প্রধান অক্ষের সাথে সমান্তরাল নয় অবতল দর্পণ দ্বারা প্রতিফলিত হওয়ার পর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় সেই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয় অবতল দর্পণের ক্ষেত্রে গৌণ ফোকাস। And the parallel light rays which are not parallel with the principal axis actually meet on a certain point which is placed on the same plane with the focus, and that particular point where the parallel light rays actually meet is known as the secondary focus of the concave mirror. এখন প্রধান অক্ষের সাথে সমান্তরাল নয় এরূপ সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ উত্তল দর্পণের ওপর এসে আপতিত হচ্ছে এবং এক্ষেত্রে এই সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছের গতিপথ যদি আমরা বিচার করি তাহলে দেখা যাচ্ছে প্রতিফলনের পর উক্ত সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে এবং বাইরের দিকে যখন চলে যাচ্ছে তাদেরকে মনে হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে এবং এই নির্দিষ্ট বিন্দুটি বাস্তব ক্ষেত্রে ফোকাস বিন্দুর সাথে একই তলে অবস্থিত এবং এই নির্দিষ্ট তলকে বলা হয় ফোকাস প্লেন। Now we are thinking for parallel light rays which are not parallel with the principal axis are incidenting on a convex mirror,
and after reflection those parallel light rays are propagating in the outward direction, and this seems that they are diverging from a certain point, and that certain point is placed on the same plane of the focus, and that particular point is known as the focal plane. অর্থাৎ প্রধান অক্ষের সাথে সমান্তরাল নয় এরূপ সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ কোনো একটি উত্তল দর্পণে আপতিত হওয়ার পর প্রতিফলনের পরে একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, এবং এই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয় উক্ত উত্তল দর্পণের গৌণ ফোকাস। That is, the parallel light ray which are not parallel with the principal axis seems to be diverged from a certain point after reflecting on a convex mirror, and that certain point of the convex mirror is known as the secondary focus. So, end of this video I will upload the second part on it within 2 days.